ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো আমসত্ত্ব। তো কম বেশি তোমরা কিন্তু এই রেসিপিটা সবাই জানো। তো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমগুলোকে কেটে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি আমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেব এইভাবে। তো এইভাবে আমি কিন্তু সমস্ত আমের পাল্পগুলো বের করে নেব। আর আটিগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে সমস্ত আম থেকে আমের পাল্পগুলো বের করে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি কিছুটা আম দিয়ে দেব। তো এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এদিকে একটা বাটির ওপর আমি একটা ছাঁকনি রেখে দিলাম। এখন আমের পাল্পটাকে আমি এখানে দিয়ে দেব। তো একটা চামচের সাহায্যে আমি আমের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নেব। তো এইভাবে আমি কিন্তু আমগুলোকে ছেঁকে নেব। যেটুকু অবশিষ্ট থাকবে আবারও ওটাকে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে আবারও একইভাবে ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত আমের পাল্পটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সমস্ত আমের পাল্পটাকে দিয়ে দিলাম। এইবারে একটা খুন্তির সাহায্যে আমি কিন্তু অনবরত নাড়তে থাকব। অনবরত যদি না নাড়তে থাকি তাহলে কিন্তু আমটা নিচের থেকে লেগে যাবে। তাই খুন্তিটা কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে। তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু সামান্য চিনিও যোগ করতে পারেন। আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। এখন আমটাকে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে নেব। এরকম একটা ঢাকনি দিয়ে এরকম কিন্তু সামনেটা গার্ড করে নিতে পারেন, কারণ আমটা কিন্তু ছিটকাতে পারে। তো এরকম করে রাখলে কিন্তু গরম আমটা গায়ে ছিটকানোর সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট আমি আমটাকে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। তো আমটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এখন এদিকে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখন থালার মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে থালাটায় ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে যাবে। এখন আমটা আমি ঢেলে দিলাম থালার মধ্যে। এদিকে আর একটা কিন্তু আমি থালা নিয়ে নিয়েছি।
এটাতেও কিন্তু আমি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। তো এখন এই আমগুলোকে আমি 2 থেকে 3 দিন কিন্তু রোদে শুকিয়ে নেব। তো বন্ধুরা 3 দিন ভালোভাবে রোদে দেওয়ার পরে আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমসত্ত্বগুলোকে আমি তুলে দেখাবো। তো একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু করে নিলাম, তাহলে কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে যাবে। এই দেখুন, যেহেতু সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম থালায়, তার জন্য খুব সুন্দরভাবে উঠে গেল। আর এই থালাটায় একটু কিন্তু আমি পাতলাভাবে আমটা দিয়েছিলাম, তাই এটা কিন্তু একটু পাতলা হয়েছে। তো দেখুন এটাও কত সুন্দর উঠে গেল। তো এখন আমি একটা ছুরি দিয়ে আমসত্ত্বটাকে সুন্দরভাবে কেটে দেখাবো। তো দেখুন কত সুন্দর আমসত্ত্বটা কেটে নিলাম। তো এইভাবে রোল রোল করে আমি সমস্ত আমসত্ত্বগুলোকে সাজিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা আমসত্ত্ব বাড়িতেই তৈরি করে নিতে পারো। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।